যুক্তরাষ্ট্রে ক্ষমতা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে ঘুরে গিয়েছে মার্কিন প্রশাসনের গতি প্রকৃতি। ক্ষমতা নিয়ে ট্রাম্প হয়তো নিজের প্রধান শত্রু ঠিক করে ফেলবেন, খোল নলচে বদলে ফেলতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও। আভাস বলছে ট্রাম্পের এবারের নিশানা ইরানের দিকে, কারণ তিনি চীন ও রাশিয়ার সাথে যে আপাতত সংঘাতে যাচ্ছেন না তা মোটামুটি ইশারাতেই বুঝিয়ে দিয়েছেন। গাজার যুদ্ধের লাগাম টেনে তার হাতে শীঘ্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। চীনের প্রেসিডেন্টকে ফোন দিয়েও ট্রাম্প চীনকে পক্ষে রাখছেন। সেই সাথে টিকটককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বেইজিংকে আপাতত সুসম্পর্কের বার্তা দিয়েছেন ট্রাম্প। তাই ইরানকে দেখা গেল রণসাজে। ঢাকঢোল পিটিয়ে মহড়ার ময়দানে পা রাখল আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এদিন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট বিশেষ ধরনের মহড়া শুরু করেছে। সে মহড়ায় তারা নিজেদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি শত্রুকে আক্রমণ করার হাতিয়ারও ধার দিয়েছে। আঘাত করলে কিভাবে পাল্টা প্রতিঘাত করা যাবে সেসব নিয়ে মহড়ার কৌশল সাজানো হয়েছে। মহড়ায় সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ও জ্যেষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেফতার করা এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীলন করা হয়। মহড়া মঞ্চে একটি বিশেষ অভিযান দেখা যায়। প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের পর বিদেশি সন্ত্রাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইরানি বাহিনী। তাদেরকে নির্মূল করে সফলভাবে ঘরে ফেরে তারা। এসব অভিযানের তথ্য বিশ্লেষণের পর ইরানি বাহিনী সন্ত্রাসীদের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গোপন এবং মানববিহীন নজরদারি আকাশযান ব্যবহার করে। 110 কিলোমিটার পর্যন্ত উঠতে পারা ফজর ক্ষেপণাস্ত্র এবং কায়েম বোমা বহনকারী মুহাজির ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। নিজেদের প্রযুক্তিগত সাফল্য জাহির করে শত্রুকে ভরকে দেওয়ার কৌশলও হাতে নিয়েছে ইরান। কয়েকদিন আগে ইরানের সেনাবাহিনী 1000 উন্নত ড্রোন হাতে পেয়েছে। ফলে তারা দেশ রক্ষায় লড়াইয়ে আরো দক্ষ হয়ে উঠেছে বলে দাবি করছে তেহরানের প্রতিরক্ষা বিভাগ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদের বলেছেন, কমব্যাট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইরানের সেনাবাহিনীকে আরো সক্ষম করে তুলেছে। এগুলো প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত হানতে সক্ষম হয়েছে। মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি মিসাইল সিটির ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। এরপর মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হাতে ক্ষমতা মানেই ওয়াশিংটন তেহরানের সম্পর্কে টানাপোড়েন বাড়বে। এমনকি ইরানি নেতৃত্বের মধ্যেও এ ধারণা দৃঢ় হয়েছে। তেহরান মনে করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলবেন ট্রাম্প। এতে করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার ফুল লাইসেন্স পাবে ইসরায়েল। পাশাপাশি ইরানের তেল খাতের উপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাও তৈরি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে তেল আবিবের আগ্রাসনে নতুন করে প্রাণ হারিয়েছেন দুজন। জেনিন শহরে ধারাবাহিকভাবে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতি স্থায়ী না হলে জটিলতা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ইসরায়েল সফর করবেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের দোনেৎস্ক ও খার্কিভ অঞ্চলে আরও 2 বসতি দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়া জাপোরিঝিয়ায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 1জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই দিন ইউক্রেনের ছোড়া 29টি ড্রোন প্রতিহত করার দাবি করে রুশ প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ভোরে রাশিয়ার একটি তেল শোধনাগারে বিমান হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। শুক্রবার স্থানীয় সময় ভোরে রাশিয়ার দক্ষিণ পূর্বের রিয়াজন অঞ্চলে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ধরে যায় সেখানে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই কথা জানান তিনি। এ সময় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করছে তারা এবং পণ্য আমদানির প্রক্রিয়া কঠিন করে তুলছে। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসন কমানোর পাশাপাশি দেশটির জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর অঙ্গীকার করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক এবং এই সম্পদ ব্যবহার করে আমেরিকাকে শক্তিশালী উৎপাদনশীল শক্তি হিসেবে গড়ে তোলা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তীব্র বাতাসে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে গেল 7 জানুয়ারি শুরু হওয়া স্মরণকালের ভয়াবহ দাবানলে প্রাণ গেছে অন্তত 28 জনের। পুড়ে গেছে প্রায় 15,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নেভাদার লাস ভেগাসে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ার। এর আগে 2018 সালে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের প্যারাডাইস এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A week and a day even in many cases. যুক্তরাষ্ট্রে $60,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আগামী 4 বছর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর কথা জানান তিনি। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলে ওয়াশিংটন রিয়াদের শীতল সম্পর্ক সৌদি আরব আবারও চাঙ্গা করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে।